আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ডেজার্ট রেসিপি। আজ বানাচ্ছি ছানার জিলাপি। চলুন তাহলে ছানা কাটা সহ কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয় ঝটপট আমরা দেখে নেই। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। এবার দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি মিডিয়াম আঁচে দুধটা জাল দিয়ে নিয়েছি। দেখুন দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিব আর 3-4 মিনিটের মতন দুধ হালকা একটু ঠান্ডা করে নিব। সো ভিউয়ার্স, দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ লেবুর রসের সাথে 3 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প দিব আর আস্তে আস্তে নেড়ে দুধ থেকে ছানাটা কেটে নিব। এভাবে আমি 3 ভাগ করে লেবুর রসটা দুধের সাথে অ্যাড করছি আর আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। চুলা কিন্তু বন্ধ রয়েছে। এই পর্যায়ে চুলা একদমই জ্বালানো যাবে না। বন্ধ থাকা অবস্থাতেই এই প্রসেসিংটা করতে হবে। 3 টেবিল চামচে এটা ভালোভাবে কাটেনি, এর জন্য আরও 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। যখন দেখবেন পানিটা এভাবে একদম সবুজ হয়ে গেছে, মনে করতে হবে ছানাটা পারফেক্টলি কেটে গেছে। দেখুন ছানাটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার আমি এটাকে তুলে ভালোভাবে স্ট্রেন করে নেব। একটা স্ট্রেনারে একটা সাদা কাপড় নিয়েছি। এবার ছানাটা ঢেলে দিয়েছি আর কলটাও ছেড়ে দিয়েছি ছানা থেকে লেবুর রসটা ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। এতে যদি টক ভাব থাকে তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে অনেক অসুবিধা হবে, তাই অবশ্যই ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন। ভালোভাবে এটা ধুয়ে নেওয়ার পর এটা দিয়ে একটা পুঁটলি করবেন, তারপর হাত দিয়ে চেপে যতটা সম্ভব পানি বের করে দিবেন। তারপরে স্ট্রেনারের উপরে রেখে 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দিবেন যাতে ভালো করে পানিটা ঝরে যায়। ভিউয়ার্স, 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি 2 লিটার দুধ দিয়ে 2 কাপ পরিমাণের ছানা তৈরি করেছি। সেখান থেকে 1 কাপ নিয়েছি ছানার জিলাপি তৈরি করার জন্য। বাকি 1 কাপ দিয়ে অন্য ধরনের মিষ্টি বানাবো। এবার একটা বাটিতে 1 চামচ চিনি, 2 টেবিল চামচ সুজি, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 কাপ ময়দা আর 1 চামচ ঘি নিচ্ছি। এবার এই উপকরণগুলো আমি ভালোভাবে একবার মিশিয়ে নিব। তারপর ছানাটাকে আমি ভালো করে একটু ময়ান দিয়ে নিব। ততক্ষণে আপনারা প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করুন। এবার আমি ছানাটা ভালো করে 3 মিনিটের মতন ময়ান দিয়ে নিব যাতে ছানাটা খুব সুন্দরভাবে মিহি হয়। এখন যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো ছানার সাথে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে আবারও ময়ান দিয়ে নিতে হবে। সবশেষে আমি এতে আরও একটা উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর আবারও 2 মিনিটের মতন খামিটা ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। যত সুন্দর করে ময়ান দিবেন জিলাপিটা ততটাই কিন্তু সফট হবে। তাই ভিউয়ার্স, অবশ্যই ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেবেন। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন একটা দলা পাকিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা এভাবে রেস্টে রাখবো যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে ছানার সাথে মিশে যেতে পারে। সো চলুন এবার তৈরি করে নিই আমরা সিরাপ। এবার সিরাপ তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি আর দিব 1 চামচ পানি। প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার পর এতে আমি এক্সট্রা পানি আর চিনি অ্যাড করব সিরাপের জন্য। সো আমি যতক্ষণে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আপনারা ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, ক্যারামেল হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে কিন্তু চিনি থেকে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। এবার এতে 5 কাপ পানি অ্যাড করব। 5 কাপ পানির সাথে আমি অ্যাড করব 2 কাপ চিনি। প্রথমে আমি এক এক করে 5 কাপ পানি অ্যাড করে নিলাম। এবার এতে দিয়ে দিব 2 কাপ চিনি। এই সিরাপটা বেশি একটা ঘন হবে না, জাস্ট হাই ফ্লেমে যতক্ষণ না এটা একবার ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে নিব। এবারে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিব 2টা এলাচ। এলাচ দুটো অবশ্যই কিন্তু মুখ ফাটিয়ে দেবেন। এখন হাই ফ্লেমে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার সিরাপটা রেডি। দেখুন এটা ফুটে উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদমই পাতলা রয়েছে। হাত দিয়ে ধরলেও এটা বেশি একটা আঠালো হবে না, জাস্ট একটু চিটচিটে হবে। সো
সো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার চলুন আমরা জিলাপির শেপ দিয়ে নিই। শেপ দেওয়ার আগে খামিটাকে অবশ্যই 1 টেবিল চামচ পানি দিয়ে আবারও একটু ময়ান দিতে হবে। সুজিটা ভালোভাবেই নরম হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পানি নিব আর অল্প অল্প দিয়ে তারপরে খামিটা ময়ান দিয়ে নিব। একবারে পুরো পানিটা দিয়ে দিবেন না, অল্প অল্প করেই দিতে হবে আর এটাকে ময়ান দিয়ে নিতে হবে। আমি মোট 3 মিনিটের মতন আবারও খামিটা সুন্দর করে ময়ান দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেল। এবারে এটা থেকে লম্বা একটা শেপ দিব। তারপরে এটা দিয়ে আমি কিছু লেচি কেটে নিব। আমি প্রথমে লম্বা শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নিব। এখন একটা আমি সেপায়া নিলাম, এটার উপর শেপ দিতে অনেক সুবিধা হবে। প্রথমে সমান সাইজ করে সবগুলো লেচি আগে কেটে নেবেন। তারপরে একটা লেচিকে হাত দিয়ে গোল গোল করে তারপর সেটাকে একটু আবারও লম্বা একটা ছোট শেপ দিয়ে নেবেন। চেষ্টা করবেন আমি যেভাবেই তৈরি করছি সেভাবেই তৈরি করার। বলে বোঝানোর থেকে আপনারা যদি এটাকে খুব সুন্দর করে লক্ষ্য করে দেখে নেন তাহলে ভালোভাবে শিখে নিতে পারবেন। আমি লম্বা করে আবারও এটাকে শেপ দিয়ে নিলাম। এবার আস্তে ভাঁজ করে সামনের অংশটা এভাবে লাগিয়ে দিবেন। তারপর এই সাইডের অংশটাও আস্তে হাত দিয়ে চেপে লাগিয়ে দিবেন। দেখুন আমার একটা জিলাপি তৈরি করা হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখে নিন। আর এই রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেল কিন্তু ছানার কালোজাম মিষ্টিও রয়েছে, সেই রেসিপিটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও একবার দেখে নিতে পারেন। আমি আবারও একটা লম্বা শেপ দিয়ে নিলাম। এখন ভাঁজ করে এটাকে আমি জিলাপির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেল। এভাবে আমি 8টা জিলাপি তৈরি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে আমি ডুবো তেল নিয়েছি আর তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। দেখুন এটা হালকাই গরম হয়েছে, এই অবস্থাতেই কিন্তু জিলাপিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি জিলাপিগুলো দিয়ে একদম লো আঁচে এগুলোকে ডার্ক রেড কালার করে ভেজে নিব। প্রথমে একদম লো আঁচে এগুলোকে না নেড়ে তারপরে ভেজে নিতে হবে। যখন এক পাশটা হালকা একটু শক্ত হবে তখনই এগুলোকে উল্টে দিতে হবে। তার আগে এভাবে ফ্রাই প্যানের 2 কর্নার থেকে ধরে একটু দুলিয়ে দিবেন, যাতে সব সাইডে তেলটা ভালোভাবে লেগে এতে সুন্দর একটা কালার আসতে পারে। যতক্ষণ না পর্যন্ত এগুলো হালকা একটু শক্ত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে উল্টাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা একটু শক্ত হয়ে গেলে এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে 2 সাইডে কালার নিয়ে আসবেন। যখন জিলাপিগুলো হালকা এভাবে লাল কালার হয়ে যাবে তখন হাই ফ্লেমে এগুলোকে ডার্ক রেড কালার করে এভাবে ভেজে নেবেন। ভিউয়ার্স আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর এগুলো আমি শিরায় দিয়ে দিব। অনেকক্ষণ ধরে আমি শিরাটা তৈরি করার পর এটা এক সাইডে রেখে দিয়েছিলাম, তাই এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি গরম জিলাপিগুলো এতে দিয়ে দেব। তবে আপনারা চাইলে জিলাপিটা ঠান্ডা করে নিয়ে গরম শিরার ভিতরেও দিতে পারেন। মনে রাখবেন দুইটার যে কোনো একটা কিন্তু ঠান্ডা থাকতে হবে। এবারে আমি এটাকে সারা রাত এভাবে ভিজিয়ে রাখবো। আপনারা যদি সারা রাত এভাবে ভিজিয়ে রাখেন দেখুন জিলাপিগুলো কিন্তু অনেক বড় হয়ে যাবে ফুলে, যেমনটা আমারটা হয়েছে। আর যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে আপনারা 2 মিনিট জাল দিয়ে নেবেন, তাহলেও কিন্তু এগুলো একদম নরম হয়ে যাবে আর ফুলে বড় হয়ে যাবে। সো ভিউয়ার্স আমি এটাকে এখন সার্ভ করে দিব। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। দেখুন এটা কত ইজিলি কেটে গেল, একদমই সফট হয়েছে আর অনেক অনেক মজা হয়েছে খেতে। আপনারা কিন্তু বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।